আমার বিয়ের তারিখ বউটা আনার কথা ছিল। বিয়ে আরও 1 বছর আগে হয়েছে। আজকে তারিখ পড়ছে, আজকে আনতে যাইতাম। তো আনতে গিয়েছি, আমরা বউর জন্য যে জিনিসপত্র কেনাকাটা তোগুলো করছি। এখন সব কিছু নিয়ে একটা শাড়ি পছন্দ হয় না ওনাদের। শাড়ি পছন্দ হয় নাই। এখন মানে ওনারা বলতেছে যে মেয়ে দিবে না, শাড়ি ছাড়া মেয়ে দিবে না। এখন আমার যে গার্জেন, আমার বড় ভাইরা, আম্মু আব্বু এরা কইতেছে যে আমরা যদি শাড়ি পছন্দ না হয়ে থাকে তাহলে শাড়ি আমি চেঞ্জ করে দিব, মেয়েরা আমাদের সাথে দেন। ওনারা তো রাহা যাইব না, তো ওনারা মানে নেয়, ওনারা দিবেই না। তো মনে করেন এমনি সামনে এক কথা দিকে চিল্লাচিল্লি বাজছে, ঝরগাঝরগি হয়েছে। তারপরে ওনারা মানে মানে ওনাদের যত আত্মীয় স্বজন আছে ওনারা মানে লাড়ি লোড়া জেমে যা আছে নিয়ে মানে পিটাপিটি শুরু করে দিচ্ছে। আমরা টোটালে 10 জন আহত করছে, টোটালে 10 জন আহত করছে। ছেলের বিয়ে করেছি আজকে 1 বছর। আমার ছেলের বউ আমি আনতে গেছি মতন একটা শাড়ি পছন্দ হয় না। এই শাড়িটা একটু তকাতকি লাগিয়া আমার বড় ছেলে কইছে যদি আপনাকে শাড়িটা পছন্দ না হয় তা আমরা রিটার্ন শাড়ি আবার আনিয়া দিব। তো আপনারা গ্যামজাম করিয়া না লই এরা ফিটাফিটি করছে। এই নতুন জামাই আমার ছেলেরে ফাটাইছি, এরে ফিটাইছে, আমার বড় ছেলেরে ফিটাইছে, আমার বাইক না করে নাতি করে আমার মেয়েরে ফিটাইয়া হেরাই যা হাসপাতাল পাঠাইছে। এটার বিচার চাই আমি আপনাকে ধরে। আমার ভাইয়ের বউ উড়ে আনতে গেছি আমরা। তো আমরা কাপড় চোপড় লইয়া হাজনি গাজনি সব সহকারে নিয়ে গেছি, জিনিস সব সহকারে লাকিজের মধ্যে। তো লাকি সহকারে ওনাদেরকে আমরা একজনের মুরব্বীর মাধ্যমে বুঝিয়ে দিব। এরা কি ওনারা আমাদের লাকিজ নিয়ে ওনাদের ঘরে লইয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে গেছে। আর আমরা গার্জিয়ান টুকাইতে গেছি যে আপনারা গার্জিয়ান আছেন কি, যে এটাতে নিচেন, এটার ভিতরে স্বর্ণ গয়নাগাটি আছে, এটি আপনারা কিভাবে করবেন, বুঝে নেবেন। তখন তো বলবেন যে এটা কম হয়ে গেছে, ওইটা কম হয়ে গেছে। তাই জানিস কোনো কিছু নিয়েই কথা বলেনি, বলছে শাড়ি নাকি ওনাদের পছন্দ হয় না, শাড়ি পছন্দ হয় না। তো আমরা বললাম, আমি নিজেই বলছি, আমাদের গ্রুপ যারা আছিল, আমার ফুবু, আমার ভাবি, আমার বউ সহকারে যারা ছিল তাদেরকে বলছি যে আপনারা কেউ কথা বললেন না, যে এগারোর সাথে আমি কথা বলি যে এটা বইলা যে বললাম যে আপনারা এই শাড়িটা যদি পছন্দ না হয়ে থাকে, এখন তো আমরা বউ উঠে নিতে আইছি, এটার তো ভালো শাড়িও আমরা দিতে পারি, এটা একটা শাড়িতে তো আর কিছু না। তো এইভাবেই কথা বলার পরে ওনাদের চাচতো ভাই আইছে, চাচারা আইছে, আয়া বলতেছে, আমারে বলতেছে যে তুমি কি করছে। পরে গায়ে হাত দিয়ে বইছি, গায়ে হাত দিয়ে বই আমার নিচে হালাই লাথি লুতি মাইরে আমার এই সিনামিনা সব ধরে এলাইছে। তো আমার এই যে পুরা চইটাইতে শেষে আমার বালির মধ্যে মাটির মধ্যে শেষাইছে। দেওয়ারের বই আনতে গেছি গয়নাগাটি লইয়াটিয়া, তো গয়নাগাটি লইয়াটিয়া গেছি। আরে আমার খাইতে পেয়েছিল সবাই মিলে খাওয়ার টেবিলে হেরা আবারই ঘরে লাখিসটা লইয়া গেছিল। লাখিসটা নিয়ে আর কি আমি গয়না ওই কাপড় চোপড় দেখা মাইদুর লাগাই দিছি। আমার জামাই আবারই গেছে, মানে কথা কাটাকাটি পরে আমার জামাই গেছে। জামাই যাওয়ার পরে আমার দেওয়ার আবারই গেছে, দেওয়ার উল্টো ফিরেছি। মাইকে গাড়িতে আইছি, মাইকে গাড়ির ভিতরে আমার বালু মারছে, লাড়ি চুরা মারছে। মাইকেও সামনের আয়নাটা ভেঙে লাইছে। হিয়ার পর আমাকে আইতে দেয় নাই। হিয়ার পর অনেক দুধ দোনারাই করে হিয়ার পর আমরা আয়া পড়ছি, লাস্টে আয়া পড়ছি। আমরা হাসপাতালে ভর্তি, 10-12 জন আমরা হাসপাতালে ভর্তি আছি। ভুবনতে যাওয়ার পরে আবার আমরা টেবিলে বসছিলাম, খাওয়ার টেবিলে বসার পরে ভিতরে আমার ভাবিরা গেছে কাপড় টাপড় নিয়ে। পরে কাপড় টাপড় নেওয়ার পরে এক পর্যায়ে ভিতরে তো দেখি যে মানে বড় মানে শব্দ হয় গ্যাঞ্জামের। তো গ্যাঞ্জামের শব্দের কিছুক্ষণের ভিতরে আমরা খাওয়ার দিয়ে দিছে। এই সময় ভিতরে তো লোক চিল্লাপাল্লা করে উল্টে আমাকে খাবার টেবিলে পড়ছে। তখন আমাকে লোকজন আরও ভিতরে একটা হইচই হয়ে গেছে। তখন দেখি যে হেরা লাঠি ছোড়াল নিয়ে সব খাবার টেবিলও বাড়ি ধুই দেয়। তখন যে জেমে পারছে গাড়িতে বসছে। গাড়িতে বসার পরেও আমার গাড়িতেও বাড়ি বুড়ি দিছে, গাড়ির ভিতরেও বাড়ি বুড়ি। একটা শাড়ির জন্য আমাদের পুরা পরিবারকে মারছে, সামান্য একটা শাড়ির জন্য আমাদের আমাদের যেভাবে মারছে আপনারা দেখেন নাই। আমার এক লাথি দিছে, কুকসা মারছে, ঘুষেছে, আমার কাকারে মারছে, বাবারে মারছে, আমার ইচ্ছা রম পিটাইছে, ওরও কিন্তু পিটাইছে, ওরে চেয়ার দিয়া মারছে, গার বাসে মারছে। কেন এরকম করলো কেন? আমরা এটার বিচার চাই। কিন্তু জামাই যাওয়ার পরে আমাকে বুঝ দিছে আমরা হাঁস কাজ বুঝ লইতে যাই দেখি যে সব ফুরান
কাজ বলতে কি কাপড় হইতে পুরান সব পুরান আর এখন মহিলারা ব্যাকে কইতে আছে যে না এটি পুরান এটি দিয়ে কি কোনো বউ নেওয়া যা এটি দিয়ে বউ নেওয়া যায় না নতুন বউ এটি পুরান এই হিয়ার পরে কইতে আছে যে আপনাকে সমস্যা কি আমরা আমাগোটা দিয়ে পুরান নি নতুন নি উদলা নি যেমনি নি আমাগোটা নিম আপনাকে কোনো সমস্যা আছে এই সমস্যা নাই মহিলা একজনে আর পুরুষ একজনের তখন তো কি বাড়াবাড়ি করতে হইতে আসুকা মহিলার দিয়ে হালাইছে গুছি পুরুষে গিয়ে গুছি দেওয়ার পরে একজনে গুছি দিছে আরেকজনে কি খারাই তাই হ্যাঁ দিছে গুছি হ্যাঁ গুছি দেওয়ার পর গেছে মানুষ আরও খেয়ে সেটটা দেওয়ার পরে আমরা মহিলার হরাই পুরুষের হরাই ইয়ানতে মহিলা আরেকজন ইয়ানতে একজন বেটারে ডাক দিয়ে নিছে ডাক দেওয়ার ওই বেটাকার মাথার ফিদি উড়ে খালি গুছি দিতে আছে গুছি দেওয়ার পরে আমরা মানুষে কেউ সারাই কেউ হিসেবে ধরি না কেউ দরাদরি করে না অগরে খালি দুজনের সারানের ভিতরে ইয়ানতে বুড়া বেটা উঠটা আবার হিরক ধর অগরে সারডা যাইবে না অগরে ধর অগরে আজকে ফিটামো একদম এই কথা করার পরে অন বেটারা দরাদরি করে করতে ঘরের ভিতরে মহিলা ঘরে ফিটা সেজনের লেট করে ফিটেছে আমার হাতে ব্যথা পাইছি আমার আবার আরও বোন আরেকজনের ব্যথা পাইছে আমার বোনজি একজনের কারো ইয়ে গেছে ব্যথা কাইলে গেছে হিয়ার পরে ফিটাফিটি করি বেটার হিয়ারা কিছু ইয়ানে যেদিনে খাইছে কে ফেলেটলে ওই দরজার দিকে গেছি গিয়া ফেলে টাতো করিয়া হেমি গেছি গিয়া কে উঠতে ইয়ানে টেবিলটার হেডির বাইরে একার গ্যালাসটিরে ফেলেটিরে একার গুড়া করে ফেলাইছে হিয়ার ভিতরে যেমন 1 বছর আগে বিয়ে হয়েছিল আজকে আমরা হয়তো যে তারিখ মাধ্যমে বা যে কোনো হয়তো তারিখ হয়েছে আমরা খাওয়ানোর আয়োজন করছি আর আজকে উড়ে নিবে নেওয়ার ভিতরে এরা কাপড় চোপড় এরা একলাই কিনছে বা কিনা কাপড় চোপড় নিয়ে বাদ বান্ধি হয়তো বাড়াবাড়ি করিয়া মহিলাগুলোর লগে হয়তো কিছু হয়েছে হওয়ার পরে ওরা আমাকে অনেক লোকের রক্তাক্ত করছে যেমন রক্ত জড়াইছে জড়ানোর পরে এরা বাইরে আমাকে 200 লোকের খানাও নষ্ট করে ফেলেছে নষ্ট করিয়া সব ভাঙচুর করিয়া হয়তো টেবিলে যত গ্লাস মেলাস যা ছিল সব ভাঙচুর করিয়া একমাত্র এরা চলে গেছে উদ্দেশ্য হয়েছিল খারাপ এরা পরিকল্পিতভাবে আইছে গণ্ডগোল করার জন্য আসলে এক মনের ভিতর পূর্বের থেকে কিনা জানি না আজকে ওই যে ভেদুরিয়া শেরেবাংলা মোড় ওইখানে একটি বিয়ে বাড়িতে শাড়ি দেওয়া বা শাড়ি আনা ইত্যাদিকে কেন্দ্র করে বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয় এই সংক্রান্তে আমরা প্রাথমিকভাবে ওখানে আমরা পুলিশ পাঠিয়েছি ভেদুরিয়া ফাঁড়ি থেকে আমরা পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে তাদেরকে নিবৃত্ত করেছি এবং আহতদেরকে হসপিটালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে দুই পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত ওইভাবে অভিযোগ পাইনি তো অভিযোগ পাইলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব